রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ তোমরা? ক্যামেরাম্যান কিছু বলো, ক্যামেরাম্যান রাস্তা সম্বন্ধে। তো যাই হোক, রাস্তা খারাপ হতে পারে কিন্তু মজা কোনো কমতে হবে না। এরা আছে, এরা পাপ্পুদের দেখেন তার হাঁটার স্টাইলটা খাই দেখেন, তাহলে কত রাস্তা খারাপ হলে তার হাঁটার অবস্থা হতে পারে। নমস্কার, আমি বিক্রম দাস, সবাইকে মুন্নাস ব্লগস চ্যানেলে স্বাগতম। তো আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে এখন বাজে ভোর 5টা, আমরা সবাই যাচ্ছি মুকুরিয়া। তো এখন আসছে টিকিট কাউন্টারে, এখন টিকিট নেবে। সাথে আমাদের এই 4 বন্ধু চিল হবে আজকে, একটা বড় সড়ো চিল হবে, ঠিক আছে? আমরা 4 বন্ধু যাচ্ছি, এই টিকিটটা কাটা হচ্ছে, টিকিটটা আপনারা দেখুন। গাইস, এখন আমাদের ট্রেন চলে আসছে মুকুরিয়া যাওয়ার। আমরা এখন চলে আসছি বাঁশবাড়ির কাছাকাছি। তো আর একটা স্টেশন বানালে আমরা ঢুকে যাবো মুকুরিয়া। তো তোমরা চলো দেখতে থাকো, আমরা বেশি দেরি নেই, বাবার মাথায় জল ঢালবো। তো গাইস, তোমরা দেখতে থাকো। এই যে আমাদের পাপ্পুটা পড়ে বসে আছে। আমরা এখন চলে আসছি তোমার মুকুরিয়া স্টেশনে। তো ওইদিকে কত সুন্দর একটা রেনবো উঠছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আমরা চলে আসছি, এখন ট্রেন থেকে নামলাম। ওখানে দেখো একটা রেনবো উঠছে, তোমরা দেখো। এখন যাবো আমরা মন্দিরের সন্ধানে, দেখি মন্দিরটা। এখান থেকে যাবো টোটো ধরে মন্দিরটাই যে আমাদের পার্টনার লোক, এই যে আর এই যে, ঠিক আছে? চলো দেখা যাক, দেখতে থাকো, কন্টিনিউ। তোমরা দেখতে পাচ্ছ এখানে স্টেশনে কত ভিড় লেগে গেছে, দেখে নাও। রেনবোটা দেখো কত সুন্দর লাগছে, দেখো। সব মন্দিরের সন্ধানে যাচ্ছে, সবাই বাবার পাগল, সবাই মন্দিরের সন্ধানে যাচ্ছে, সবাই বাবার পাগল। তোমরা দেখতে পাচ্ছ পুলিশ ধরে। এখান থেকে আমরা এখন বাসে গাড়িতে উঠবো, গাড়িতে না, হেঁটে যেতে হবে। এখান থেকে আমরা হেঁটে যেতে হবে অনেকটা পথ, অনেকটা দূর হেঁটে যেতে হবে। আর এখানে তো হালকা বৃষ্টি পড়ছে, ঠিক আছে? বৃষ্টিটা পড়তে আমরা হাঁটে যাবো। চলো দেখা যাচ্ছে কি হচ্ছে। স্টেশন থেকে নেমে এখানে অটো স্ট্যান্ড আপনারা পেয়ে যাবে, ঠিক আছে? এখানে অনেক অটো দাঁড়িয়ে আছে, এখানে সবাই মন্দিরের সন্ধানে যাবে। আমরা ভাবছিলাম হেঁটে যেতে হবে, কিন্তু না, এখানে এসে দেখছি তোমার সব অটোতেই যেতে হবে, ঠিক আছে? এখানে আর কিছু পাওয়া যাচ্ছে না, কঠিন ভিড় লেগে গেছে। এখানে একটাও গাড়ি নাই যাওয়ার মতন। দেখুন একবার ভিড়টা, আপনারা দেখতে পাচ্ছেন কত ভিড় লেগে গেছে। এখানে একটাও গাড়ি নাই। কাকু, আপনি কিছু বলবেন? এখানে একটাও গাড়ি পাওয়া যাচ্ছে না। আমার কাকু হাতে এখানে এসে আমাদের ভিড় দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখানে অত ভিড় দেখে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পুলিশ প্রশাসনের ব্যবস্থা নাই। এই ছোটটুকু রাস্তাতে আমাদেরকে যাইতে হচ্ছে, প্লাস গাড়ি যাচ্ছে, ঠিক আছে? তো আপনারা দেখতে পাচ্ছেন এবং কত ভিড়, পিছনে দেখুন একবার, আর সামনে তো আপনাদেরকে দেখাইলামই, ঠিক আছে? তো আপনারা দেখেন আর এনজয় নেন ব্লগটা।
রেল লাইন, ঠিক আছে, আর নিচে হচ্ছে গিয়ে পদ্ম বাগান। তোমার পদ্ম বাগান নিচে চিল হবে, চিল। হর হর মহাদেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন হাঁটতে চলেছি, এই যে এখানে গঙ্গা বয়ে যাচ্ছে, ঠিক আছে, এখানে গঙ্গা বয়ে যাচ্ছে, ঠিক আছে, আর এখানে পদ্মা সেতু আমরা দেখতে পাচ্ছি, কত সুন্দর পদ্মা সেতুটা। আর দেখেন অনেকটা দূর ভিড়টা লেগেছে। তো আমরা যাবো কেমন করে সেটা ভাবছি। আমরা এখন আমাদের লক্ষ্যে অনেক কাছে চলে আসছি। অনেক কাছে না, এখন অনেক রাস্তা বাকি আছে, এখনো শোনা যাচ্ছে এখনো অনেকটা রাস্তা বাকি আছে। তো চলো দেখা যাক, গোটা ব্লগটা তোমাদেরকে দেখাবো, আর কি করছি না করছি সব দেখাবো, ঠিক আছে। এদিকে দেখো, অন্তত এখানে 2000 বিঘার মতন পুকুর আছে, ঠিক আছে, 2000 বিঘা। এখানে অন্তত 2000 বিঘার মতন পুকুর আছে। এখানে লাখে লাখে ইট, আর আমাদের এলাকায় ইটের খুব প্রবলেম, ইটের জন্য আমরা বাড়ি বানাতে পারছি না, ঠিক আছে। আর এখানে 1 নাম্বার ইট তৈরি হয়, রায়গঞ্জের সেরা ইট ভাটা, কাঠিয়ারের সেরা ইট ভাটা, আর আমাদের এদিকে ইট ভাটা পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। আর এখানে পচে পচে যাচ্ছে, দেখুন রাস্তায় পড়ে পড়ে যাচ্ছে, দেখুন পচে পচে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। এখানে এত ভিড়, ঠিক আছে, এত ভিড় তোমাদেরকে কি বলবো। তাও আমরা মনের টানে বাবার কাছে যাচ্ছি। আমাদের মনে জোর থাকা, আপনারা যেদিন আসবে মনে জোর থাকা দরকার, ঠিক আছে। এখানে আপনাদেরকে, ঠিক আছে, এখানে কোটি দর্শনার্থী, এখানে তোমার কোটি দর্শনার্থী এখানে আসছে, ঠিক আছে। এখানে বহুত ভিড়, আমরা কিভাবে যে যাচ্ছি আমরাই জানি। মনের টান থাকলে আপনারা যেতে পারবেন, সে আপনারা দুবাই থাকেন, ইংল্যান্ড থাকেন, ঠিক আছে। আপনার ব্লগটা কন্টিনিউ করতে থাকেন। আমাদের গন্তব্যস্থানে আমরা অনেক কাছে চলে আসছি, ঠিক আছে। আরো আধা ঘন্টা হাঁটতে হবে, আরো আধা ঘন্টার মতন হাঁটতে হবে। আমাদের মনের জোর থেকে আমরা এখানে আসছি, নাহলে কেউ আসতে পারবে না এখানে, ঠিক আছে। কত দর্শনার্থী আপনারা দেখুন, লাখে লাখে, ঠিক আছে। এই যে আমাদের নন্দী মহারাজ, ঠিক আছে, আমরা যাচ্ছি। আপনারা কেউ আসলে নন্দী মহারাজ থেকে সাবধানে থাকবেন, কেন লাখ ফাত মেরে দিতে পারে, তো ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন ডাক্তার বলে বলে লোক আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। সবাই বলছে বলবো বলবো, মনে করেন ডাক্তারের মধ্যে 50 থেকে 60 জন ছিল এবং ডাক্তারটা যেতে পারছে না রাস্তা দিয়ে। আমরা একটা বাবা দর্শনের জন্য একটা মিনি বক্স নিয়ে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর গান হচ্ছে এখানে, আর আমরা এনজয় করতে করতে যাচ্ছি, ঠিক আছে। আপনারা দেখে যান কত দর্শনার্থীরা আসছে, ঠিক আছে, আপনারা দেখতে যান কত দর্শনার্থীটা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এদিকে মাঠ আর ওদিকে রেল লাইনটা আছে, রেল লাইন দিকে চলে আসে, ছিড়া 2 ঘন্টা হাঁটতে হবে। দেখতে পাচ্ছেন আমরা ঝিঙ্গা আর বেগুন খেতে পাশে চলে যাচ্ছি, ঠিক আছে। এখানে 49 বিঘার মতন পুকুর আছে, ঠিক আছে। তো আমরা চলছি এখন আমাদের গন্তব্যস্থানে। এখানে কচু বাগানের পাশ দিয়ে আরেকটা ইট ভাটা, আপনাদের ইট লাগলে নিয়ে যাবেন অবশ্যই। ছাগলের বাড়িটা, যেতে যেতে অনেক নন্দী মহারাজ দেখতে পাবেন, কিছু পারলে খাওয়াই যাবেন, সামনে যাবেন না, লাত মারতে পারে, ওকে, ঠিক আছে। তো আপনারা দেখতে থাকেন, ব্লগটা কন্টিনিউ করতে থাকেন, ঠিক আছে, ওকে। আপনারা যদি পুকুরে আসেন তাহলে ট্রান্সমিটার থেকে বাজিয়ে থাকবেন, অনেক খাতারনাক ট্রান্সমিটার, ওকে। তো পৃথিবীর সেরা ইট ভাটা, আমাদের ওয়ার্ল্ডের ইট ভাটা দেখছেন আমরা হচ্ছে কাদাটা পার হয়ে যাচ্ছি, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ডের সেরা ইট 1 নম্বর। এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর বলে কিছু পাওয়া যায় না, এখানে ডাইরেক্ট 49 নাম্বার ইট পাওয়া যায়, ঠিক আছে। এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কিছু না, একদম 49 নাম্বার ইট পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে দেখেন বট গাছটা, এটা 300 কোটি বছরের পুরানা বট গাছ। এই বট গাছটা 300 কোটি বছরের পুরানা বট গাছ। এখানে শিকড় পাওয়া খুবই মুশকিল, এখানে শিকড় পাওয়া খুবই মুশকিল। এই যে ভাইগুলো, আরে মহাদেব, দেখছেন এখন আমরা যাব খেতে রাল দিয়ে,
300 কোটি পুরোনা বট গাছ, 300 কোটি বট গাছের গোড়া টোড়া আপনারা কিছু খুঁজে পাবেন না। এখানে একটা খালি মন্দির আছে বজরংবলী। এই যে কালুর প্রণাম করা হয় নাই, ঠিক আছে? কালু মানে হচ্ছে জুতা। দেখেন এই এতক্ষণ যে ব্লগ করছিল তার জুতার অবস্থা দেখেন, তার জুতা ছিঁড়ে গেছে। আমি খুবই দুঃখিত, আমার বাবা চেন্নাই থেকে জুতাগুলো আনছিল, আমি খুবই দুঃখিত। এখন ছিঁড়ে গেছে, এই জুতাটা কি খালি যাওয়া যায় বলুন আপনারাই? এটা অ্যাকচুয়ালি মেইন রাস্তা না, ঠিক আছে? এটা শর্টকাট নেওয়ার জন্য আমরা দুদিকে ধান খেতের পাশ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এই রাস্তা মেইন রাস্তা ছিল ওদিকে। আমাদের অবস্থা দেখুন গাইস, আমরা চেন্নাই থেকে আসছি এখানে বাবার দর্শন দেখে 12 বিঘা জল পার হচ্ছে, পার হয়ে যাচ্ছে। হর হর মহাদেব। রাস্তার অবস্থা দেখতে পারতেছো তোমরা, ধান খেতের উপর যাচ্ছি আমরা। এই যে আমাদের ক্যামেরাম্যান সামনে, ঠিক আছে? তো ক্যামেরাম্যান হাতে কিছু বলো ক্যামেরাম্যান রাস্তা সম্বন্ধে। पंछी बनू उड़के बनू मैं। তো যাই হোক রাস্তা খারাপ হতে পারে কিন্তু মজা মজা কোনো কমতে হবে না। আমরা শর্টকাট নিয়ে এখন ফেসে গেছি, পরিষ্কার রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন, জমির মাঝখান দিয়ে জলের অবস্থা দেখেন। রাস্তার অবস্থা পুরাই খারাপ, চারদিকে জল দেখতে পাচ্ছ, বৃষ্টি, আর আমাদের দিকে বৃষ্টি নেই। এই যে দেখেন জুতো আটকে গেছে। ভাই আমি আছি ভাই, স্যার আমি আছি বনে জঙ্গলে, যেখানে বাঁশ বাগান, আমাকে ডাকবেন, আমি চলে আসবো স্যার। এরা আছে, এরা ভাবছে দেখেন তার হাঁটার স্টাইলটা খাই দেখেন, তাহলে কত রাস্তা খারাপ বলে তার হাঁটার অবস্থা হতে পারে। শর্টকাটের চক্করে দেখলে দুজনের অবস্থা কি হয়েছে, ঠিক আছে? এই যে সেই রাজা, আর মহাদেব ভাই, বাবা আমার সাথ দিচ্ছে না, গাঞ্জা খাইতে হবে। আহা ঠিক আছে? তো আর এর থেকে কি বোঝা গেল যে দেরি করে রাস্তা, শর্টকাট নিলে তো একটু কষ্ট করতেই হবে। তো সেটাই বাবা শর্টকাটের শাস্তি সে বলতে দুজন করলো, ঠিক আছে? তো এই যে আমাদের যে টিম, তার মধ্যে পাপ্পু পড়ে গেছে, ওটা ভিডিও দেখতে পাবে। আর হচ্ছে যে আমাদের যে ক্যামেরাম্যান রাজা, সেও পড়ে গেছে, ঠিক আছে? আগে দেখার জন্য আমি করে নিয়েছি সানগ্লাস, তোমরা দেখতে পাচ্ছ। বাবাকে দেখার জন্য আমি সানগ্লাস করে নিয়েছি, বাবা আমাদের সাথে পড়ে গেছি, খুব দুঃখিত, আমরা জলে মলে পড়ে গেছি, ঠিক আছে? আমি খুব দুঃখিত, কি হলো এইসব? এই যে আমার পার্টনারটা খালি পরে নেই, ঠিক আছে? এগো ফেলাবো, দুইজনের পায়ে জুতা গেছে অলরেডি, আর একজন পড়ে গিয়েছিল আমার। ঠিক আছে চলো তো দেখতেছো আমরা মন্দিরের কাছে চলে আসছি, ঠিক আছে? তো দেখো এই হচ্ছে মন্দিরের গেট, আপনাদের এটা ক্যামেরার গেট। এই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান আগে যাচ্ছে পোজ দেওয়ার জন্য, ঠিক আছে? হর হর মহাদেব। হর হর মহাদেব। তা দেখতে পাচ্ছেন আমরা একদম অনেক কাছে। এখানে একটা বাস আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমরা মন্দিরের অনেক কাছে চলে আসছি। মন্দিরের খুব 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 কাছে চলে আসছি। गन्ने का जूस बिक रहा है यहाँ पर, गन्ने का जूस। यहाँ पे অনেক দোকানপাট बैठे हैं। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এলে মিষ্টি টিষ্টি খাবেন, এই যে গজা, জিলাপি, সুস্বাদু খাবার অনেক কিছু, ঠিক আছে? এই যে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে চারদিকে দোকান উঠেছে, এখানে মিষ্টি পাওয়া যায়, আপনারা চাইলে নিয়ে যেতে পারেন এবং খেতেও পারেন। কি বলুন কাকু? ঠিক আছে, ঠিক আছে, আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে, আমরা যাচ্ছি এখন। ওটা সুরজ গেল রে। ফাইনালি আমরা এখন চলে আসছি মন্দিরের কাছে, ফাইনালি মন্দিরের কাছে এখন আমরা চলে আসছি, এখন মন্দিরে যাচ্ছি।
পরে নেবো। ঠিক আছে, ফাইনালি এখন আমরা চলে আসছি মন্দিরের কাছাকাছি যাচ্ছি আমরা। তো আপনারা দেখতে পেলেন জিলাপি মিষ্টির দোকান। আপনারা চাইলে আপনারা যদি চান তাহলে এখান থেকে নিয়ে যেতে পারেন। আর এদিকে দেখুন দোকান পাটে ভর্তি, এখানে খেলনা বাটি, পুতুল, তারপর আপনার জামা প্যান্ট কি লাগবে। হ্যাঁ, এদিকে কসমেটিক্সের দোকান, কি লাগবে আপনাদের বলুন কাকু, কসমেটিক্সের দোকান কি লাগবে আপনাদের বলুন, আমরা আছি। এখানে কাঁঠাল মালা পাওয়া যাচ্ছে, এখানে খুঁটি মুটি সব পাওয়া যাচ্ছে। আপনারা যদি চান তাহলে নিয়ে যেতে পারেন। পেয়ারা পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে এখান থেকে পেয়ারা মালাও খেতে পারেন। কি বলুন কাকু, পেয়ারা শ কত করে? 10 টাকা। ঠিক আছে, আমরা আসছি, আপনি রেডি করেন। ঠিক আছে, এই যে স্প্লেন্ডার গাড়ি নিয়ে চলে আসছে কাকু। বলবো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন চলে আসছি মেলার ভিতরে। এখানে অনেক ভিড় লেগে গেছে, আরেক দোকানপাটে ভরে গেছে, এখানে ব্লগারে ভর্তি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এখন আমরা চলছি মন্দিরের ভিতরে প্রবেশ করবো। আমরা এখন যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। হর হর মহাদেব। একদম মন্দিরের সামনে চলে আসলাম, দেখুন এখন মন্দিরের সামনে একদম আমাদের মন্দির দেখতে পাচ্ছেন। আমাদের মন্দিরটা দেখতে পাচ্ছেন আপনারা। এখানে মন্দির, এই যে আমরা এখন এই ঘাটে স্নান করবো। স্নান করে তারপরে আমাদের বাবাকে যে বাবার জন্য আমরা এতদূর আসা, সে বাবার জন্য আমাদের অনুষ্ঠান না, তাকে আমরা দেখতে পাবো। ঘট লাগলে আপনারা চাইলেও কোনোদিন যদি আসেন তাহলে এখান থেকে এরকম স্নান টান করে এখান থেকে ঘট নিয়ে যাবেন। তো দেখতে পাচ্ছি আমরা আস্তে আস্তে ঘাটের কাছে চলে আসছি। আমরা এই ঘাটের কাছে আসছি, তো আমরা এখানে স্নান করবো, এই সেই ঘাট। তো আমরা যাবো ওইখানে, ওই সিঁড়িটা একমাত্র ফাঁকা আছে, তারাও দেখিয়ে দিই তোমাকে। তো হ্যালো গাছ, এই যে আমরা এখন ঘাটে চলে আসছি। এখন আমরা স্নান করবো, ঘটটা দিব, ঘটটা দিয়ে চলো তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরের ভিতরে যাই। ঠিক আছে, মন্দিরের ঠাকুরটা দেখানোর চেষ্টা করবো, যদি দেখাইতে পারি তাহলেই দেখাবো। ঠিক আছে, চলো ঘাটে নামছি। ভাই যেতে পারছি, দেখতে পারতেছো আমরা এই ভাইয়ের দোকান থেকে পুজোর ঘট, ফুল, প্রসাদ সবই নিচ্ছি। তো 4টে ঘরটা কত বললো দাদা? 60 টাকা। তো 4টে ঘর রেডি করেছে দাদা, 60 টাকা পড়ছে। ঠিক আছে, তো থাকো, আরও তোমাদের অনেক আপডেট দিচ্ছি। হ্যালো গাইস, আমরা এখন ঘাটে দিতে চলেছি। ঠিক আছে, ঘাটে গিয়ে স্নান করবো, স্নান করে এখানে তোমার ফুল, বেলপাতা, যা যাবতীয় জিনিস লাগে পূজার জন্য তো নিয়ে তো দেখছেই আমাদের সেই ভাইরাল মুন্না জলে নেমে গেছে, এখন পুরা স্নান করছে। ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দুর্ঘটনার সম্ভাবনা অনেক বেশি। এখানে দুর্ঘটনার ঘটনার সম্ভাবনা অনেক বেশি। তখনই একটা মেয়ে জল খাচ্ছিল। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা যারা যারা নামবেন একটু সাবধানে নামেন। এই ছেলেটা পাশে আমাদের একজন আমাদের পার্টনার একজন স্নান করেছে। এখন আমরা যাবো স্নান করতে। ঠিক আছে, তো তোমরা দেখো, আমরা এখনই নামবো, আমি এখানে এখনই নামবো স্নান করতে। তো আপনারা দেখো। ঠিক আছে, এই যেমন এই চলে আসছে ঘরটা দিয়ে, তো আমরা এখন জল ভরবো। ঠিক আছে, চলো দেখাচ্ছি। আমরা জল তুলে নিয়েছি। ঠিক আছে, বলবো ফাইনালি আমরা জল তুলে নিয়েছি। এখন আমরা যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে, বাবার মাথায় জল ঢালবো। আপনারা দেখতে পাচ্ছেন তো মন্দিরের লাইনটা কত দূর গিয়েছে, দেখুন লাইনটা একবার। আমরা লাইনে দাঁড়িয়েছি এখন আধা ঘন্টা ধরে। আধা ঘন্টা হয়ে গেল প্রায়, এখন লাইন আগাচ্ছে। আধা ঘন্টা হয়ে গেল প্রায়, এখন লাইন আগাচ্ছে না। ঠিক আছে, তো কি বলবো তোমাদেরকে, এখানে একবার লাইনটা দেখুন, একদম এইখান থেকে দেখো লাইন। ঠিক আছে, তো তোমরা তো দেখতেই পারছো কত দূর লাইন হয়েছে। সাথে থাকো, তোমাদের আরও আপডেট দেবো। সাথে থাকো, তোমাদের আরও আপডেট দিচ্ছি আমরা। ঠিক আছে, আপডেট দিব এবং মজা দেওয়ারও চেষ্টা করবো। ঠিক আছে, আমরা মন্দিরের কাছাকাছি চলে আসছি, তো আর হয়তো বেশিক্ষণ লাগবে না। জল এখন বাবার মাথায় জল ঢালবো আমরা। শব্দ ওখানে ঢোকা যাবে। আমরা মন্দির
খাওয়া দাওয়া করবো। আর আমাদের ট্রেন আছে 11টার দিকে, তো 11টার দিকে ট্রেনে বাড়ি যাবো। তখন কিছু খেয়ে নিই। এখন আমাদের পূজা কমপ্লিট, এখন আমরা টিফিন করতে বসছি। এই যে আমরা টিফিন করছি। তো গাইস দেখো আমরা পূজা টুজা দিয়ে বাড়ি চলে যাচ্ছি, ঠিক আছে। তোমরা দেখতেই পাচ্ছ বহুত ভিড়, সে গেছিলাম কখন সকালে, তো এখন যাচ্ছি। তোমার বেজে গিয়েছে 10টা। আমাদের ট্রেন তোমার 2টার দিকে ট্রেন। আমরা এতক্ষণ কী করি না করি চলো সব তোমাদেরকে দেখাবো এবং দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। চলো। হ্যালো গাইস, আমরা এখান থেকে বাড়ি যাচ্ছিলাম। বাড়ি যাওয়ার পর এখানে একটা ঠান্ডা হয়ে গেলো, তো আমরা বসেছি একদম বাথরুমের দিকে, ঠিক আছে। তো বাথরুমের গেটটা খোলা, আর এদিক থেকে গন্ধ আসছে, আর দেখা যাচ্ছে না কিছুতেই, ঠিক আছে। আমাদের বহু জঘন্যভাবে ব্যবস্থা হয়ে গেছে এই দেখো। তো আজকে আমরা গেছিলাম মুকুরিয়া অবধি, তো মুকুরিয়া পুজো টুজো দিলাম, সবই ঠিক আছে। তো এখন আমরা ট্রেনে বসে আছি, এখান থেকে আমরা বাড়ি যাব। তো আজকের মতো হয়তো ব্লগটা এখানেই শেষ, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো টাটা।